গত পর্বে আমরা এতটুকু দেখেছিলাম। তো আজকের পর্বে আমি চাচ্ছি আমাদের এই যে মডিউলটা রয়েছে এই মডিউলটাকে আমি ডুপ্লিকেট করে ডান পাশে এই সেকশনে নিয়ে যাব। তো সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদেরকে প্রথমে এই মডিউলটাকে কপি করতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে তারপরে এটাকে টেনে ডান পাশে নিয়ে যাব। তো এটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা কোন ডুপ্লিকেট বাটনে প্রেস করব, অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়টা বুঝতে হবে। এইটা হচ্ছে রোয়ের সেটিং, রাইট? এবং এইটা হচ্ছে আমাদের এই মডিউলের সেটিং। তো এই মডিউলকে ডুপ্লিকেট করার জন্য এই মডিউলের উপর মাউসের কার্সার নিলে এই মডিউলের যে সেটিং আসে সেই সেটিং থেকে আমাদেরকে এটাকে ডুপ্লিকেট করতে হবে। তো আমি মডিউলের উপর মাউসের কার্সার নিলাম, এর উপরে এই যে মডিউলের যে ডুপ্লিকেটরটা আছে, তো ডুপ্লিকেট মডিউল এখানে প্রেস করছি। এবার দেখুন মডিউলটা নিচে ডুপ্লিকেট হয়েছে। তো এবার এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে এই জায়গায় মাউসের কার্সার নিয়ে আমি মাউসের লেফট বাটন প্রেস করে টেনে নিচ্ছি ওপরে, কিন্তু দেখুন এটা ওপরে যাচ্ছে না। তো ওপরে নেওয়ার জন্য আমি এই প্রেস করে ধরে রাখা অবস্থাতেই মাউসের চাকা ঘুরিয়ে ওপরে যাব। ওপরে গিয়ে আমাদের যে প্লাস বাটনটা রয়েছে এই মডিউলের প্লাসের উপরে নিয়ে এভাবে ছেড়ে দিব, তাহলে মডিউলটা নিচ থেকে ডান পাশে এভাবে চলে আসলো। তো এবার আমরা এই মডিউলে কিছু কাজ করব। তো কাজ করার জন্য এই মডিউলের উপর মাউসের কার্সার নিয়ে আমি এখানে এই মডিউল সেটিংয়ে প্রেস করছি। মডিউলের সেটিং চলে এসেছে। এখানে ইমেজ অ্যান্ড আইকন রয়েছে, আমরা চাইলে এই আইকনটাকে ডিসেবল করে ইমেজ দিতে পারি, সেটা খুবই কমন ব্যাপার। এইখানে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই মডিউলের পুরো মডিউলটার একটি ব্যাকগ্রাউন্ড দেয়া। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টও দিতে পারি, বা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারি। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাই দেখাই। আমি ইমেজে ক্লিক করলাম, নিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে আমি একটি ইমেজ আপলোড করি। মনে করুন এখানে অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিই। ধরুন যে এই ইমেজটাই আমি দিব। এটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এটাকে আমি ক্লিক করে টেনে এটার উপরে ছেড়ে দিলাম। ইমেজটা আপলোড হচ্ছে। এখানে দেখুন ওয়ার্ডপ্রেসের যে বেসিক অপশনগুলো, অর্থাৎ এই লেখাগুলো একটু ভেঙে চলে গেছে। এটা অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে, সেটা কোনো আসলে বড় কোনো ইস্যু না। আমাদের কাজ করতে পারলেই হলে যে অ্যাটাচমেন্ট লেখাটা এটার ভেতরে ঢুকে গেছে, নো প্রবলেম এটা। তো এখান থেকে আপলোড অ্যান ইমেজ দিলাম। আমাদের ইমেজটা এটার ব্যাকগ্রাউন্ডে আপলোড হচ্ছে। দেখুন আমাদের লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে ইমেজ আপলোড হয়ে গেল। তখন ইমেজ আপলোড করার পর ব্যাকগ্রাউন্ডের লেখাগুলো কিন্তু ইমেজের সাথে মিলতেছে না, তাই না? তো এটাকে কিভাবে আমরা মেলাতে পারি? দেখুন খুব দ্রুত এই টেক্সটকে এডিট করার জন্য প্রতিটা টেক্সটের উপরে আমি যখন মাউসের কার্সার নিচ্ছি, দেখুন এখানে ছোট ছোট এডিট আইকন দেখাচ্ছে। তো এই এডিট আইকনে ক্লিক করলে এই টেক্সটের এডিটিং অপশন ওপেন হবে। তো এই টেক্সটের উপর মাউসের কার্সার নিয়ে আমি যদি এই এডিট আইকনে ক্লিক করি, তাহলে দেখুন বাম পাশে অটোমেটিক্যালি সেই টেক্সটের এডিটিং অপশনটা চলে আসলো। তো এখান থেকে আমি টেক্সটের কালার চেঞ্জ করে সাদা করে দিই। আবার এই যে নিচে যেটা রয়েছে এখানে ক্লিক করি, ঠিক একইভাবে টেক্সটের কালার চেঞ্জ করে সাদা করে দিই। তো এবার আমাদের টেক্সটগুলো দেখা যাচ্ছে। আমি চাইলে টাইটেলটাকে এখান থেকে এডিট করে সেন্টার অ্যালাইন করতে পারি। এখান থেকে টাইটেলে গিয়ে আমি এখানে সেন্টার অ্যালাইন দিলে টাইটেলটা সেন্টার অ্যালাইন হয়ে গেল। তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজে কিছু কাজ করা। আমি কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্ট থেকে আবার ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছি। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে দেখুন একটি ফিচার রয়েছে, ইউজ প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স ইফেক্ট আমরা সবাই পরিচিত প্যারালাক্স ইফেক্ট সম্পর্কে। তো এখানে আমরা সেই ইফেক্টটি দিতে পারি। তো ইফেক্টটি দেওয়ার পূর্বে আমরা যদি মাউসটা একটু স্ক্রল করি, আপনি দেখবেন এখানে কোনো ইফেক্ট নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোনো মুভমেন্ট করছে না, আমাদের কন্টেন্টের সাথে স্ট্যাটিক অবস্থায় আছে। তো এবার এখান থেকে যদি ইউজ প্যারালাক্স ইফেক্ট এটাকে যদি ইয়েস দিয়ে দেই, তাহলে এবার আমি যদি মাউসের কার্সারটা মুভ করি, আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, অর্থাৎ আমাদের মাউসের কার্সার মুভের সাথে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও মুভ করছে। অর্থাৎ সেটা কেমন যেন স্থির স্থির থাকতেছে, হালকা হালকা মুভ করতেছে এরকম। এবং এখান থেকে দেখুন প্যারালাক্সের মেথডটা দেওয়া আছে ট্রু প্যারালাক্স। এখান থেকে আমরা যদি সিএসএস দিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড, ওপরে আমাদের লেখাগুলো মনে হচ্ছে ফ্লোটিং হচ্ছে, ওপর দিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে শুধুমাত্র এই এলিমেন্টকে না, অলমোস্ট আরও অনেক এলিমেন্টকে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের প্যারালাক্স ইফেক্ট ক্রিয়েট করতে পারি। যদি মনে করুন আমি চাচ্ছি এই সম্পূর্ণ রো যেটা রয়েছে সেখানে আমরা এরকম একটা প্যারালাক্স ইফেক্ট দিব, সেটা কিভাবে দিব? তো এই রোয়ের যে সেটিং রয়েছে, এই যে সম্পূর্ণ রো, এই রোয়ের সেটিংয়ে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে যাব, নতুন একটা ইমেজ নেব ব্যাকগ্রাউন্ডের জন্য। মনে করুন এখান থেকে আমি এই ইমেজটাই চুজ করলাম, বা ধরুন এখানে যে ইমেজটা রয়েছে 316 কিলোবাইট ইমেজ, এটাকে আমি টেনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম।
আপলোড অ্যান ইমেজ, তাহলে পুরো রোটার এই ইমেজটা চলে আসবে। দেখুন পুরো রোয়ের জন্য এই ইমেজটা চলে এসেছে। এবার এখানে দেখুন এই যে ইউজ প্যারালাক্স ইফেক্ট, এবং এখান থেকে ট্রু প্যারালাক্স বা সিএসএস দিতে পারি। আমরা সিএসএস দিলাম, সেভ করলাম। এবার এটা ওপেন করে এখানে ফাইনালি সেভ করলাম। সেভ করে আমরা আমাদের এই পেজটাকে যাব। তো আমরা পেজের লিঙ্কটা কপি করে এখানে নতুন করে পেজটা ওপেন করছি। এই যে এবার দেখবেন শুধুমাত্র এই রো সেকশনটাতে একটা প্যারালাক্স ইফেক্ট আছে। এই যে দেখুন রো সেকশনে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড, কিন্তু আমরা মুভ করতে পারছি। তো একই সাথে রোতেও প্যারালাক্স আছে, আবার এই ছোট্ট মডিউলটার ভেতরেও প্যারালাক্স আছে। তো কত সহজে এই ইফেক্টগুলো আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি, যেটা আপনি জাস্ট চিন্তা করেন যে জাস্ট ক্লিক করবেন আর হয়ে যাবে, ক্লিক করবেন আর হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের এই মডিউলের ভেতরে বা রোয়ের ভেতরে, বা চাইলে আমরা সেম ইফেক্টটা আমাদের এই যে পুরো সেকশনটা রয়েছে এই সেকশনের ভিতরেও দিতে পারতাম। ঠিক একইভাবে সেকশন সেটিংয়ে যেতাম, ব্যাকগ্রাউন্ডে যেতাম, একদম একইভাবে এই কাজগুলো করতাম। তো আই হোপ আমরা এতটুকু অপশন বুঝতে পেরেছি যে কিভাবে প্যারালাক্স ইফেক্ট দিতে হয়। তো আমি Ctrl Z প্রেস করে এই প্যারালাক্সটাকে এখান থেকে কেটে দিলাম। তো এখন আমাদের যে এই যে ব্লার্ব যে অপশনটা, অর্থাৎ এটা কিন্তু একটা ব্লার্ব ছিল, তো ব্লার্ব অপশনটা আমরা মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলেছি। আমরা দেখেছি যে ব্লার্ব অপশনের ভেতরে কী কী আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। এবং এই ব্লার্ব অপশনটা যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে অন্যান্য মডিউলগুলো আপনারা মোটামুটি বলতে পারেন আপনারা 70 to 80% আপনার বোঝা হয়ে গেছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রায় প্রতিটা মডিউলেই আপনি এরকম অপশন পাবেন, কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্সড। কন্টেন্টের ভেতরে ওই মডিউলের ভেতরে যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট রিলেটেড টার্মগুলো এডিট করতে পারবেন। ডিজাইন থেকে ডিজাইন রিলেটেড টার্মগুলো এডিট করতে পারবেন, অর্থাৎ সিএসএস রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো। এবং অ্যাডভান্স থেকে আপনি অ্যাডভান্স সিএসএস ব্যবহার করতে পারবেন। পুরো একটি ওয়েবসাইট আপনি ডিজাইন করে ফেলতে পারবেন, পুরো মডিউলগুলো নিয়ে এইভাবে কাজ করতে পারবেন। তো এই পর্বটা মূলত এই পর্যন্তই ছিল। আমরা যতটুকু দেখালাম প্যারালাক্স ইফেক্টের ব্যবহার, সেটা আপনারা প্র্যাকটিস করে ফেলুন। আমরা আগামী পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের যে ইম্পর্ট্যান্ট যে মডিউলগুলো আছে মোটামুটি কাজ করার জন্য, সেই মডিউলগুলো স্টেপ বাই স্টেপ আমরা কভার করার জন্য। তো আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।